অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি দেখাবো যে অন্নপূর্ণা যোজনা ফিল আপ করার জন্য অনলাইনে কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, কত কেবির ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাই ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনে গুগলে গিয়ে সার্চ করতে হবে অন্নপূর্ণা যোজনা। দেখুন আমি গুগলে অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করেছি। প্রথমে এসেছে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। ওই লিঙ্কটি বাদ দিয়ে নতুন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করা হয়েছে socialregistry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অন্নপূর্ণা যোজনা। অবশ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই অফিসিয়াল ওয়েবসাইটের। এখান থেকেও আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। তাই নতুন অফিসিয়াল ওয়েবসাইট যেটি তৈরি করা হয়েছে সেই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন কিরকম পরিবর্তন এসেছে। বাম দিকে যে অপশনটি রয়েছে সিটিজেন অথবা ফ্যামিলি লগইন, অর্থাৎ নিজে থেকেই করতে পারবেন অনলাইন আবেদন। ডান দিকেরটা হচ্ছে অফিস আধিকারিকদের ব্যবহারের জন্য। তাই বাম দিকে সিটিজেন ফ্যামিলি লগইন যে অপশনটি রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল ফর সিটিজেন অ্যাপ্লাইং ফর themselves and family members log in and register with mobile number and OTP। এই যে বাম দিকের অপশনটি, এই বাম দিকের যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি বাম দিকের অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে পৌঁছে যাবেন। দেখুন আমি এই যে সিটিজেন ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগইন। প্রথমে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, তাই এখান থেকে জেলাটি আপনার সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি, পুরুলিয়া। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে নিচেই দেখুন লেখা রয়েছে নথিভুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে 35+18, অর্থাৎ যোগ করে যেটি হবে সেটি নিচে যে ইন্টার ক্যারেক্টার যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে লিখে নিচে রিকোয়েস্ট ওটিপি অপশন রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে লিখে দিলাম ক্যাপচা, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। এখানে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে ওটিপি যেটি মোবাইল নাম্বারে চলে গিয়েছে সেই ওটিপি এখানে দিতে হবে। দিয়ে পরে নিচে ভেরিফাই এন্ড যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেই ভেরিফাই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। পরে ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতেই এখানে ফর্মটি খুলে গেল। প্রথমেই আপনাকে নো নেম জায়গা যেটি রয়েছে বেসিক ইনফরমেশন, প্রথমে দেখুন নেম এজ পার আধার ফর অফিসিয়াল আইডি। এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম যেটি লেখা রয়েছে এই নেমের ঘরে পরিবারের প্রধানের নাম। অফলাইন ফর্মে যেভাবে প্রথমেই পরিবারের প্রধান নাম লিখছেন সেভাবেই এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। তারপর তার ডান দিকে ডেট অফ বার্থ, পরিবারের প্রধানের ডেট অফ বার্থটা লিখতে হবে। তার নিচে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ মেল না ফিমেল। তারপরে ডান দিকে রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল না ওবিসি, এসটি না এসসি, যেটা হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেখুন এই যে নেম প্রথমে লেখাটি রয়েছে এখানে কিন্তু সব সময় মনে রাখবেন পরিবারের প্রধানের নাম দেবেন প্রথমে, তারপরে সেই পরিবারের প্রধানের যে ডেট অফ বার্থ সেটি ডান সাইডে দেবেন। যখন এখানে নাম লিখবেন দেখবেন উপরে লেখা আসছে হেড অফ দা ফ্যামিলি, তাই এই জায়গাটাতে হেড অফ দা ফ্যামিলির ডান সাইডে এর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। আমি এখান থেকে এর ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার এখানে ফিমেল বা মেল সিলেক্ট করবেন। এখানে জেনারেল বা এসসি এসটি যেটা হবে সিলেক্ট করবেন। তারপরে এই জায়গাটাতে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেটি দিতে হবে। তারপরে ভোটার কার্ড ডিটেলস, এপিক নাম্বার দিতে হবে, পরিবারের প্রধানের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। তারপরে এখানে অ্যাসেম্বলি দিতে হবে। অ্যাসেম্বলি আপনি চলে আসবে, আপনি সার্চ করতে পারেন নাম্বার দিয়ে, পার্ট নম্বর তারপর দিতে হবে। তাহলে দেখুন এপিক নম্বরের জায়গায় যখন আপনি পরিবারের প্রধানের এপিক নম্বর দিবেন নিচেই দেখবেন এপিক ভোটার আইডি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, আর সেটা জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে হতে। আপলোড ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটি নিয়ে নেবেন, তবেই দেখবেন যখনই আপলোড হয়ে যাবে এভাবে রাইট চিহ্ন দেখতে পাবেন।
50 থেকে শুরু করে 200 কেবির মধ্যে ডকুমেন্টটি হতে হবে, নতুবা এখানে নেবে না সাপোর্ট। অ্যাসেম্বলি কন্টিনজেন্সি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি সিলেক্ট না আপনি খুঁজে পেয়ে থাকেন সেক্ষেত্রে সার্চ করবেন, যত আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নম্বর বটে সেটি সিলেক্ট করবেন। আর এখানে পরিবারের প্রধানের যে এই ভোটার কার্ডের নাম্বার সেটা দেওয়া হয়েছে, ডান সাইডে পার্ট নম্বর যেটি ভোটার লিস্টে ছিল সেই পার্ট নম্বরটি এই জায়গাটাতে দিয়ে দেবেন। নিচে এরপর আধার কার্ড ডিটেলস, এই জায়গাটাতে যখনই আপনি আধার কার্ডের নম্বরটা দিবেন নিচে ঠিক যেভাবে এপিক নাম্বারের একটি এলো পিডিএফ আপলোড করার জন্য, সেরকমই আধার কার্ড আপলোড করার জন্য একটি আপনি চলে আসবে অপশন, সেখানে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে সেই 50 থেকে 200 কেবির মধ্যেই। আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে আপনাকে সেই পিডিএফটি অথবা জেপিজি যেটি আপনি করে রাখবেন সেটি এখানে আপলোড করতে হবে। আর যখনই আপলোড হয়ে যাবে তখনই রাইট চিহ্ন আসবে, ভিউ অপশন দেখতে পাবেন আপনি। দেখুন আমি আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই আধার নাম্বারটিও কিন্তু পরিবারের যিনি প্রধান তার এই আধার নাম্বার, তার এই ডকুমেন্ট। তার নিচেই দেখুন ব্যাংক ডিটেলস, এটিও পরিবারের প্রধানেরই ব্যাংক ডিটেলস। আইএফসি কোডটি দিবেন, চলে আসবে কোন ব্যাংক আপনি সিলেক্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দেবেন, পরিবারের প্রধানের অ্যাকাউন্ট নাম্বার। মনে রাখবেন প্রথম পেজে পরিবারের প্রধানের যতগুলো ডিটেলস দিলেন, এপিক নম্বর, আধার কার্ডের নম্বর, অ্যাকাউন্ট নাম্বার সবই কিন্তু পরিবারের প্রধানের। যখন এই অ্যাকাউন্ট নম্বর দিবেন নিচে দেখবেন আপলোড ফাইল আসবে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা সেটি আপলোড করতে বলছি। এটি যদি আপলোড নাও করেন তাও হবে, কেননা এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে আপলোড করতেই হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করতেও পারেন নাও করতে পারেন, স্টার মার্ক দেওয়া নেই তাই। তারপরে আপনি কি করবেন না, পুনরায় যে অ্যাড অ্যাড উপরের দিকে যে অপশনটি রয়েছে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। অ্যাড মেম্বার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে এই যে এডাল্ট আর চাইল্ড, এডাল্ট অপশনে ক্লিক করবেন। শিশু যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে চাইল্ড দিবেন, যদি আপনি বড় শিশুর থেকে সেক্ষেত্রে এডাল্ট অপশনে ক্লিক করবেন। তারপরে নেম, আবার রিলেশন, এখানে আপনাকে রিলেশন দিতে হবে, যাকে আপনি অ্যাড করছেন তিনি পরিবারের প্রধানের কে হন, ওয়াইফ হলে ওয়াইফ লিখবেন। তারপরে ডেট অফ বার্থ বাম দিকে দেখুন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল, এখানে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল না এসসি না এসটি যেটা হবে সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে, সেই তার কার্ড যাকে আপনি অ্যাড করছেন নতুন করে সেই ব্যক্তির এপিক নাম্বার, সেই ব্যক্তির আধার নম্বর, সেই ব্যক্তিরই ব্যাংক ডিটেলস। আর যেভাবে আপনি আগে আপলোড করলেন, যখনই এপিক নাম্বার দিবেন তখন এপিকটা আপনাকে আপলোড করতে হবে। দেখুন এখানে আমি নাম ধরুন লিখছি, নাম লিখে দিলাম। নাম লেখার পর ইনার সাথে ইনার সম্পর্ক যেটি সেটি হচ্ছে পরিবারের প্রধানের সাথে ইনার স্ত্রী হয়, সেক্ষেত্রে এখানে ওয়াইফ হয়তো লিখে দিলাম। ওয়াইফ লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ যেটি রয়েছে তার সেটি লিখে দিতে হবে, বাম দিকে যেটি ডেট অফ বার্থ লেখা রয়েছে। তারপরে জেন্ডার, ফিমেল হলে ফিমেল দিয়ে দিলাম। তারপরে সোশ্যাল ক্যাটাগরি হয়তো জেনারেল, সেক্ষেত্রে জেনারেল দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে এই জায়গাটি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটি সেটি হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে নো আই এম নট করবেন না, কি করবেন না এখানে লিখবেন ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটি সিলেক্ট করবেন। ইয়েস আই এম অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনাতে, ইনি মহিলা যেহেতু তাই এখানে এই অপশনটি এলো। তারপর দেখুন এখানে এপিক নম্বর যখনই বসাবেন তখনই চলে আসছে এপিক ভোটার কার্ড আপলোড করার জন্য আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপনাকে সেই 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলেই একটি রাইট চিহ্ন চলে আসবে, ভিউ অপশন দেখতে পাবেন। তারপরে অ্যাসেম্বলি, যেভাবে আপনি পরিবারের প্রধানের অ্যাসেম্বলি সিলেক্ট করেছেন সেভাবেই যাকে আপনি যোগ করছেন প্রথম সদস্য তারও সেইভাবেই আপনি অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। তারপরে পার্ট নম্বর দিয়ে দেবেন, অর্থাৎ সদস্য 1 যোগ করছেন এখন আপনি, আর এখন এই সদস্য 1-এরই সমস্ত কিছু ডিটেলস দিবেন। দেখুন আমি এখানে একজন মহিলা যিনি পরিবারের প্রধানের স্ত্রী, তার এপিক নম্বর দিলাম, তার এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে পার্ট নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে তার আধার কার্ডের নম্বর বা আধারটা যেটি আপলোড করতে হয় সেটি আপলোড করে দিবেন সেই একই কেবির মধ্যে 50 থেকে 200। আধার নাম্বারটা দেওয়ার সাথে সাথেই চলে আসবে আপলোড করার অপশন, তার আগে আসবে না। তাই দেখুন এখানে আমি আধার নাম্বারটা হয়তো দিয়ে দিচ্ছি। তারপরে আইএফসি কোড, যিনি প্রথম সদস্য তার আইএফসি কোডটা দিতে দিতেই দেখবেন ব্যাংকের নাম সমস্ত কিছু তথ্য চলে আসবে। নিচে অ্যাকাউন্ট নম্বর দিবেন, অ্যাকাউন্টের নম্বরটি দিতেই পাসবই আপনাকে আপলোড করতে হবে প্রথম পাতাটি, সেটি আপলোড না করলেও হবে, কারণ স্টার মার্ক দেওয়া যেগুলোতে আছে আপলোডও সেগুলো আপলোড করতে পারেন, যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো আপলোড না করলেও হবে। দেখুন আমি এখানে এই যে প্রথম সদস্য ইনার আধার নম্বর, ব্যাংক ডিটেলস সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিলাম। দিয়ে পরে আবারও সেই
উপরে চলে যাব, উপরে গিয়ে সেই অ্যাড মেম্বার অপশনে আবারও ক্লিক করব। যাদের হয়তো দুটো সদস্য শেষ, তাদের কাজ এখানে শেষ, ডান সাইডে নেক্সট অপশনে ক্লিক করে গেলেই হচ্ছে। তবে যাদের আরো সদস্য রয়েছে সেক্ষেত্রে আপনাকে উপরের দিকে অ্যাড মেম্বার যে অপশনটি রয়েছে সেই অ্যাড মেম্বার অপশনে ক্লিক করতে হবে। তাই আমি দেখুন এই যে সমস্ত কিছু ডিটেলস ফিলফিল করে দিয়েছি, তারপরে এরপর অ্যাড মেম্বার ওই অপশনে চলে যাচ্ছি পুনরায়। দ্বিতীয় সদস্য যোগ শেষ, এরপর অ্যাড মেম্বার, এই যে ডান সাইডে দেখুন উপরে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করার পর আমি তৃতীয় সদস্য যোগ করব। তাই এখানে তৃতীয় সদস্য চাইল্ড না এডাল্ট, যেহেতু চাইল্ড নয়, শিশু নয়, তাই এডাল্ট এই অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর সেই একইভাবে আপনাকে নাম দিতে হবে প্রথমে তৃতীয় সদস্যের, তারপরে আপনাকে সেই ফ্যামিলি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার সম্পর্কটি, সেই সম্পর্কটি উল্লেখ করতে হবে। অর্থাৎ ওয়াইফ তো হয়েই গেল, পরিবারের প্রধানের সাথে পুত্রবধূ সম্পর্ক যদি হয়, এখানে দেওয়া নেই, আদার সিলেক্ট করবেন। জন্ম তারিখ, জেন্ডার, তার সোশ্যাল ক্যাটাগরি, যদি ওবিসি হয় সেক্ষেত্রে ওবিসি আপলোড, অর্থাৎ যেটি ডকুমেন্টটি আপলোড করার দরকার নেই, যেটা দিবেন দিয়ে দেবেন, আপলোডে স্টার মার্ক নেই। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অর্থাৎ যেটি আগেও দেখেছেন যেভাবে দিয়েছেন সেইভাবেই দ্বিতীয় সদস্য যখন যোগ করেছেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর নিচেই দেখুন অপশন রয়েছে কি অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। যেহেতু ইনি একজন মহিলা আর ইনারও 25 বছর বয়স হয়েছে, তাই আমি এখানে দেখুন অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনার এই যে সিলেক্ট অপশনে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশনটি ক্লিক করব। ফিমেল যদি থেকে থাকে সেক্ষেত্রেই এই অপশনটি আসবে, নতুবা আসবে না। তারপরে সেই একইভাবে ভোটার কার্ডের নম্বর, ভোটার কার্ডের যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি পার্ট নম্বর, তারপরে আধার কার্ডের নম্বর, আধার কার্ড আপলোড, ভোটার কার্ড আপলোড, ব্যাংকের যে ডিটেলস, যেভাবে আপনি ওই প্রথম সদস্য দিলেন সেভাবে এই দ্বিতীয় সদস্য দিলেন, তৃতীয় সদস্যরও সেভাবেই আপনাকে দিতে হবে। আর আপলোড করতে হবে সেই 50 থেকে 200 কেবির মধ্যে, পিডিএফ অথবা জেপিজি। এইভাবেই দেখুন, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, পরবর্তী আবারও অ্যাড মেম্বার অপশনে চলে যাচ্ছি। এখানে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এডাল্ট, এরপর দেখাচ্ছি এখানে চাইল্ড দেখাচ্ছি। চাইল্ড ক্লিক করলাম, এখানে চাইল্ডের আপনার যে নাম অর্থাৎ শিশুর নাম, সেই শিশুর নামটি দিতে হবে, রিলেশন দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে সম্পর্কটি, সেই সম্পর্কটি কি সেটা দিতে হবে। যদি গ্র্যান্ডসন হয়, নাতি হয়, সেক্ষেত্রে গ্র্যান্ডসন যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে জন্ম তারিখ বাচ্চার, তারপরে জেন্ডার মেল না ফিমেল, তারপরে সোশ্যাল ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি যেটা, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধারের সাথে যেটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে আধার কার্ডের নম্বর যদি দেন দিতে পারেন, শিশুর ক্ষেত্রে নাও দিতে পারেন। আর ভোটার কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট, এই ডিটেলস গুলো তো শিশুর থাকবে না, তাই এগুলো আপনার কিছু দেওয়ার দরকার নেই। আপনি এরপর কি করবেন, যদি আপনার আর কোনো সদস্য যোগ করা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডান দিকে যে নেক্সট অপশনটি রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। আর যদি আরো আপনার যোগ করার থাকে সেক্ষেত্রে অ্যাড মেম্বার অপশনে পুনরায় ক্লিক করবেন। তাই আমি দেখুন এখন এই নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন চলে আসবে এভাবে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, থেকে থাকলে ইয়েস নতুবা নো। দেখুন আমি ইয়েস অপশনে ক্লিক করেছি, তাহলে ডিজিটাল রেশন কার্ড থাকলে এখানে এওয়াই, পিএইচএইচ না কোনটি আছে, কোন ধরনের রেশন কার্ড রয়েছে, যেহেতু পিএইচএইচ রেশন কার্ড রয়েছে আমার, তাই আমি এখানে পিএইচএইচ রেশন কার্ড দিয়ে দিলাম। রেশন কার্ড যদি পিএইচএইচ থেকে থাকে, যেটি থাকবে, ক্লিক করার পর আপনাকে রেশন কার্ডের নাম্বারটা এই জায়গায় দিতে হবে। তবে নিচে দেখুন লেখা আসছে কি ডকুমেন্ট আপলোড, রেশন কার্ড যে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না, স্টার মার্ক দেওয়া নেই। নিচে দেখুন স্টার মার্ক কোনো নেই, রেশন কার্ডের নম্বরের দিকে স্টার মার্ক রয়েছে, কিন্তু যেটি আপলোড করতে হবে সেখানে কোনো স্টার মার্ক নেই, তাই এখানে কোনো আপলোড করতে হবে না। দ্বিতীয়ত দেখুন এই দিকে নিচে ওয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ, অর্থাৎ আপনি কি মাসে রেশন তুলছেন, ইয়েস অপশনে ক্লিক করবেন যেহেতু রেশন তুলছেন মাসে। এরপর দেখুন এখানে আপনার কি 3-এর বেশি পাকা বাড়ি আছে, এখানে ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। যদি পাকা বাড়ি 3-এর বেশি নেই সেক্ষেত্রে নো অপশন ক্লিক করবেন, আর যদি থেকে থাকে ইয়েস। এখানে দেখুন ডান সাইডে ওয়েদার ইউর ফ্যামিলি আউন্স অফ ল্যান্ড, জমির মালিকানা কি রয়েছে, থাকলে ইয়েস আর না থাকলে নো অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করলে এখানে দেখুন চলে আসছে সাইজ টোটাল, অর্থাৎ পরিবারের সকল সদস্যের যে ল্যান্ড রয়েছে অর্থাৎ জমি রয়েছে তার সেটা দিতে হবে, এখানে ডিসিমেলে দিতে হবে, যেভাবে ডিসিমেলে আপনার থাকবে সেভাবে দিয়ে দেবেন। অর্থাৎ 1 একর যদি 61 হয় সেক্ষেত্রে 161 ডিসিমেল হবে। এখানে আপলোড করতে হবে না যেহেতু স্টার মার্ক নেই, নথিটি। তারপরে নিচে দেখুন ডাজ এনি ফ্যামিলি মেম্বার আউন নন কমার্শিয়াল মোটরাইজ ফোর হুইলার, আপনার বাড়িতে কি 4 চাকার কোনো গাড়ি রয়েছে নন কমার্শিয়াল, যদি ইয়েস থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, থাকে যদি না সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন।
তারপরে দেখতে পাবেন হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কি পরিবারের কোনো ইন্স্যুরেন্স রয়েছে, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে দেখুন আরো কতগুলি অপশন চলে আসবে। ইন্স্যুরেন্সের টাইপ, কি ধরনের ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট না এই বিন গভর্নমেন্ট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। তারপরে এখানে দেখুন আয়ুষ্মান ভারত অথবা স্বাস্থ্যসাথী কার্ড, ইউআরএন নাম্বারটা দিতে হবে। তারপরে সাম একুয়ার, অর্থাৎ কত টাকা প্রিমিয়াম, এটা আপনাকে এই জায়গাগুলোতে দিতে হবে। যদি আপনার থাকে ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। আপলোড অবশ্য করতে হবে না নথি, যেহেতু এখানে কোনো স্টার মার্ক নেই। আর যদি নো করেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু এখানে লিখতে হবে না। দেখুন আমি এখানে নো অপশনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কি দেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে নো অপশনে ক্লিক করবেন, যেহেতু প্রফেশনাল ট্যাক্স দেন তাই। যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার কি প্যান কার্ড রয়েছে, থাকলে ইয়েস, না থাকলে নো। আর যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম যা রয়েছে সেই নামটা লিখতে হবে এখানে, আর প্যান কার্ডের নম্বরটা ডান সাইডের এই ঘরটাতে লিখতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কি কাজ করেন, যে কাজটি করেন আপনাকে সেই কাজটি লিখতে হবে। গভর্নমেন্ট সেক্টরে, না ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, না ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, এই ফার্মার, কৃষি ইটিসি, না আনএমপ্লয়েড, না মাইগ্রেন্ট লেবার, না আদার্স। যে কাজটি আপনি করেন বা আপনার পরিবারের যিনি প্রধান তিনি করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। দেখুন আমি এখানে যদি আপনারা সিলেক্ট করেন আদার্স সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন। আর যদি আদার্স না সিলেক্ট করে এখানে কৃষি সিলেক্ট করেন বা কৃষক সেক্ষেত্রে ইনফরমেশন সেক্টর সেলফ এমপ্লয়মেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই দুটিতেও ক্লিক করা যাবে। তারপরে এগিয়ে যাবেন, এখানে দেখুন লেকচারি স্ট্যাটাস, অর্থাৎ শিক্ষিত না অশিক্ষিত। এখানে শিক্ষিত হলে শিক্ষিততে আপনাকে এই একটি ক্লিক দিতে হবে। দেখুন আমি যদি এখানে শিক্ষিত লেকচারের সিলেক্ট করে শিক্ষিত হন সেক্ষেত্রে আপনাকে ডান সাইডে দেখুন সিলেক্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ কোয়ালিফিকেশন দিতে হবে। মাধ্যমিক পাস, না গ্রাজুয়েশন, না 8 পাস, না পোস্ট গ্রাজুয়েট, না 10th পাস, যেটি হবে সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচেই দেখুন লেখা রয়েছে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউয়েন্টস পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ। পরিবারের কোনো সদস্য কি আছেন এই এমপি, এমএলএ বা এই পঞ্চায়েতের কোনো ব্যক্তি, যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। তারপর আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, সরকারি কোনো পেনশন পান কি আপনার পরিবারের, কেন ইয়েস থাকলে ইয়েস, যদি কেউ না থেকে থাকেন সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। তারপর আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, জিএসটি দিয়ে থাকেন কি, ইয়েস হলে ইয়েস, নো অপশনে ক্লিক করবেন যদি না দিয়ে থাকেন। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যারা সিএএ তে আবেদন করেছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, নতুবা নট অ্যাপ্লিকেবল রেখে দিবেন। যারা হয়তো সিএএ তে আবেদন করেছেন এখানে অ্যাপ্লাইড করবেন, অ্যাপ্লাইড করার পর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিবেন। আর নিচেই দেখুন যে এই পেজটি রয়েছে সেটি আপনাকে আপলোড করতে হবে, আপলোড করতে পারেন নাও করতে পারেন। এরপর দেখুন এখানে দেখুন এসআইআর 2026 ট্রাইব্যুনালে, যাদের ট্রাইব্যুনালে রয়েছে সেই ট্রাইব্যুনালে যারা রয়েছে তাদের এখানে নট অ্যাপ্লিকেবল বাদ দিয়ে অ্যাপ্লাইড করতে হবে। আর যদি আপনাদের কোনো ট্রাইব্যুনালে কিছু নেই সেক্ষেত্রে আপনাকে কিছু করার দরকার নেই। যারা ট্রাইব্যুনালের তাদের ক্ষেত্রে এটা ইয়েস করবেন। আর ক্যাশ ডিটেলস, যেটি আপনার সেই ট্রাইব্যুনালের যে একটি কপি পেয়েছেন আর যখন আবেদন করছেন সেটি আপনাকে দিতে হবে। যেহেতু নট অ্যাপ্লিকেবল, এখানে ট্রাইব্যুনালও নেই আর সিএ নয়, তাই ওগুলো নট অ্যাপ্লিকেবল করে নেক্সট অপশনে ক্লিক করতেই এই পেজে চলে যাবেন। এখানে আপনাকে বলছি রিসিভিং গভর্নমেন্ট স্যাচুরাল বেনিফিটস ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে কি কোনো টাকা পেয়ে, যদি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনাকে স্কিম নেম সিলেক্ট করতে হবে, অনেকগুলো স্কিমের নেম চলে আসবে। যে স্কিমে আপনি ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে আছেন বা আপনার পরিবারের কেউ ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে আছেন সেটা সিলেক্ট করে দেবেন। সেটা যেই প্রকল্পই হোক না কেন, পিএম কিষাণ হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক, এখানে অনেকগুলো আছে অপশন, সেইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর ডান সাইডে দেখতে পাবেন 1 2 আউটপুট আউট। তবে ডান সাইডে যে নো অপশনটি রয়েছে সেই নো অপশনটা কখনোই ইয়েস করবেন না, না তো এটি প্রত্যাহার হয়ে যাবে যেটি পাচ্ছেন সেইটি। এখানে লিখলেও এখানে আপনি পিএম কিষাণ লিখতে পারেন, লক্ষ্মীর ভান্ডার লিখতে পারেন, যে কোনো লিখতে পারেন, তবে ডান সাইডে যে নো অপশনটি রয়েছে সেটি নই থাকবে। কোনো সময়েই আপনি ওই অপশন ইয়েস করবেন না। ইয়েস করলেই কিন্তু আপনার এই যে নো অপশনটি, এই নো অপশন কখনোই ইয়েস করবেন না, নতুবা আপনার যে প্রকল্পটি রয়েছে প্রত্যাহার হয়ে যাবে। এই পরিবারের কোনো ব্যক্তি যদি আরো পেয়ে থাকে সেখানে
অ্যাড মেম্বার নিচে অপশনে ক্লিক করবেন, নতুবা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট অপশনে ক্লিক করতে দেখুন এখানে চলে এসেছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনাকে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। আপনার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট চলে এসেছে, এখানে এরিয়া টাইপ সিলেক্ট করে নেবেন, রুরাল বা আরবান যেটি হবে। পিনকোড দিয়ে দেবেন ডান সাইডে দেখুন এই ঘরটাতে। তারপরে পুলিশ স্টেশন যেটি থানা সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচেই রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নেম, ব্লক যেটি হবে সেটি আপনার সিলেক্ট করে। মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে এই যে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন। তারপরে টোটাল মেম্বার যতগুলো আপনি অ্যাড করেছেন ততগুলো এখানে দেখতে পাবেন। তারপরে ডান সাইডে আপনার যে ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম সেটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাবেন কতগুলো আপনার শিক্ষিত রয়েছে আর কতজন আপনার বাড়িতে শিক্ষিত নয় সেটা দেখতে পাবেন। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ডিক্লারেশন এন্ড কনস্ট্যান্ট। এই ডিক্লারেশন এন্ড কনস্ট্যান্ট এই অপশনে ক্লিক করবেন। ডিক্লারেশন এন্ড কনস্ট্যান্ট অপশনে ক্লিক করতে এখানে যতজন মেম্বার আপনি যোগ করেছেন, যারা যারা এই অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনায় তাদেরও নাম দেখতে পাবেন। এখানে দেখুন যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদেরও দেখতে পাবেন, যতগুলো মেম্বার সব দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর দেখুন এখানে ডিক্লারেশন এন্ড কনস্ট্যান্টের যে জায়গা রয়েছে এখানে বাম একটি ঘর রয়েছে, এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে পরে সাবমিট ডান সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিলে অন্নপূর্ণা যোজনার যে অনলাইন আবেদন সেটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনার এখান থেকে একটি আবেদন আইডি জেনারেট হবে, সেটা আপনি রেখে নেবেন। এইভাবেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করতে পারবেন। তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।